লিনিয়ার ইকুয়েশন মানে হলো সরল সমীকরণ। আমরা কোয়াড্রেটিক ইকুয়েশন করে আসছি, যার বাংলা অর্থ কি ছিল? দ্বিঘাত সমীকরণ। হ্যাঁ, আর আমাদের লিনিয়ার ইকুয়েশনের বাংলা অর্থ হলো সরল সমীকরণ। এই অঙ্কগুলো করার জন্য আমাদের কিছু সাপোর্টিং ফর্মুলা লাগবে, যেটা না জানলে আসলে এইগুলো করা সম্ভব হবে না। এই জন্য আমরা আজকে মূলত সূত্রগুলো নিয়ে একটু আলোচনা করব। সূত্রগুলো যদি ভালো মতো মোটামুটি তোমাদের নলেজে চলে আসে, তাহলে অঙ্কগুলো করতে খুব সহজ হবে। হ্যাঁ, এই যে সূত্রের ক্লাস দুটো সব ইম্পর্টেন্ট, সবচেয়ে বেশি আমাদের এখানে। যাই হোক, আমরা আজকে ফার্স্ট ক্লাস হিসাবে সূত্রের ক্লাসটা করতেছি। সূত্রের জন্য আমার 2টে ক্লাস লাগবে, আজকে আর আগামী ক্লাসটা লাগবে। মোট এখানে 11টা কি 12টার মতো সূত্র আছে, যার মধ্যে অর্ধেক সূত্র আজকে আলোচনা করবো আর অর্ধেক সামনে ক্লাস আলোচনা করবো। ঠিক আছে, একটু মনোযোগ দিয়ে দেখতে হবে সূত্রগুলো। বেসিক সূত্রে যাওয়ার আগে তোমাদের কিছু বেসিক নলেজ দেই। আমাদের অনেকে অ্যাড হচ্ছে, তো আমি 2 মিনিট ওয়েট করতে চাই। অনেকে এখনো অ্যাড হচ্ছে, 2-1 জন আছে। তারপর শুরু করি। অয়ন, তোমার লাউড স্পিকারটা বন্ধ করো। অয়ন লাউড স্পিকারটা বন্ধ করো। অয়ন, দেখো আমরা সবাই খেয়াল করো এদিকে। আমাদের সবারই অক্ষ সম্পর্কে ধারণা আছে, এক্স অক্ষ, ওয়াই অক্ষ। আনুভূমিকভাবে যে রেখাটা থাকে, এই রেখাটাকে বলা হয় আমাদের এক্স অক্ষ। এটাকে বলা হয় আমাদের কি? এক্স অক্ষ। এক্স অক্ষ। আর এই লম্বভাবে যে রেখাটা থাকে, এটাকে আমাদের বলা হয় ওয়াই অক্ষ। ওয়াই অক্ষ। হ্যাঁ, এই এক্স অক্ষ আর ওয়াই অক্ষ, এই দুটো অক্ষরেখার যে বিন্দুতে এসে মিলিত হয়, এই বিন্দুকে বলা হয় হলো জিরো বিন্দু, বা এই বিন্দুটা আরেকটা নাম হলো বাংলায় আমরা এখানে বলি মূল বিন্দু বা জিরো বিন্দু। আচ্ছা, এই এক্স অক্ষের এই জিরো বিন্দু বা মূল বিন্দু হতে ডান দিকে গেলে হয় প্লাস, আর বাম দিকে আসলে হয় মাইনাস। এই মূল বিন্দু হতে ওয়াই অক্ষের উপর দিক গেলে হয় প্লাস, আর নিচের দিক গেলে হয় প্লাস, নিচের দিক গেলে হয় মাইনাস। মাইনাস। আচ্ছা, এবার যদি বলি, আচ্ছা দেখো, এবার একটু আমি একটা জিনিস বলি। মনে করো তোমাদের কাছে এইভাবে কিছু মান অঙ্কের মধ্যে দেওয়া থাকবে, যেটাকে বলা হয় হলো বিন্দুর স্থানাঙ্ক। মনে করো এরকম একটা মান দেওয়া আছে, এই বিন্দুটার মান হলো 3-2। মনে রাখতে হবে প্রত্যেকটা বিন্দু দুটো অক্ষের মান নিয়ে সৃষ্টি। একটাকে বলা হয় এক্স অক্ষের মান, আর একটাকে বলা হয় ওয়াই অক্ষের মান। এক্স অক্ষের মান, হ্যাঁ, এক্স অক্ষের মানকে বাংলায় বলা হয় হলো ভুজ। কি বলছি বলতো? এক্স অক্ষের মানকে বাংলায় কি বলা হয়? ভুজ। আর ওয়াই অক্ষ কোটি। হ্যাঁ, এক্স অক্ষের মানকে বাংলায় বলা হয় ভুজ। ভাই, এই চ্যাপ্টারটা আমরা D5 এ ছিলাম না D3? আচ্ছা, আমরা কোচিং এ পাইছিলাম আপনার ক্লাস। তাহলে তো ভালো, তোমাদের রিভিশন হয়ে যাবে না, সমস্যা নেই। ঠিক আছে, বলছিলাম এক্স অক্ষের মানকে বাংলায় বলা হয় হলো ভুজ। ভুজ আর ওয়াই অক্ষের মানকে বাংলায় বলা হয় হলো কোটি। ঠিক আছে, এই একটা বিন্দুর সবসময় এই ভুজ আর কোটি এই দুটো মান নেওয়া হয়। প্রথমে থাকে ভুজ, আর তারপরে থাকে কি? কোটি। কোটি। তাহলে দেখো, প্রথম বিন্দু মনে করো এ বিন্দু, যার ভুজ হলো 3, দ্বিতীয় মানটা হলো কোটি, যার মান হলো -2। অর্থাৎ প্রথম মান ভুজ মানে কোন অক্ষের মান? এক্স অক্ষের মান। ভুজ মানে কি?
এক্স অক্ষের মান, আর কোটি মানে ওয়াই অক্ষের মান। তাহলে প্রথম বিন্দুটা ওয়াই x, অক্ষের মান। আচ্ছা প্রথম বিন্দুটা তাহলে আমরা বলতে পারি এক্স অক্ষের দিক কয় ঘর গেছে? 3 3 ঘর। ঘর। 3 ঘর বলতে 1 ঘর 2 ঘর 3 ঘর। আর ওয়াই অক্ষের দিক কয় ঘর গেছে? -2 নিচের দিকে। উপরের দিকে না নিচের দিকে বলো তো? নিচের দিকে 1 ঘর 2 ঘর। নিচের দিকে। তো এই 2 ঘর আর 3 ঘর মিলে দেখো এই বিন্দুটা আমরা পাইছি এই জায়গাটায়। দেখো বিন্দুটার অবস্থান বুঝতে পারতেছো কিনা তোমরা? তো বিন্দুটা আমরা এখানে 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 ধরতে পারি বিন্দুটা। দেখো বিন্দুটা পাইছি কিনা আমরা? 0 এই এক্স অক্ষে 3 ঘর আর ওয়াই কে 2 ঘর যে আমরা এই যে বিন্দুটা পাইছি 3 আর 2, এই বিন্দুটার নাম হলো আমাদের কি বিন্দু? এ বিন্দু। এই বিন্দুর নাম কি আমাদের? এ বিন্দু। এ বিন্দু। এই এ বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি তাহলে আমরা? বলো। 3, মাইনাস 3 এ বিন্দুর স্থানাঙ্ক কত পাইছি? 3, -2। ঠিক একই ভাবে দেখো বি আর একটা বিন্দু, বি বিন্দুর দিক এক্স অক্ষের দিক কয় ঘর গেছে? -4 তাহলে এক্স অক্ষের দিক 1 ঘর 2 ঘর 3 ঘর 4 ঘর গেছে, আর ওয়াই অক্ষের দিক কয় ঘর গেছে? +3 ঘর। তার মানে 1 ঘর 2 ঘর 3 ঘর, 4 আর 3 মিলে দেখো দ্বিতীয় বিন্দুটা আমরা এখানে পাইছি দ্বিতীয় বিন্দুটা এখানে বসাই দিলাম দ্বিতীয় বিন্দু হিসেবে, ঠিক আছে? তাহলে এই যে দুটো বিন্দু, একটা হলো এ বিন্দু, একটা হলো আমাদের এ বিন্দু, আর একটা বি। আর একটা হলো বি। এখানে আমাদের হলো বি বিন্দু। বি বিন্দুর স্থানাঙ্ক কত? -4, 3 ঠিক আছে? এই দুটো বিন্দু আমাদের যোগ করতে হবে, এই এ বিন্দু থেকে বি বিন্দু, এই দুটো বিন্দু আমাদের স্কেল দিয়ে আমরা যদি যোগ করি, দেখো যোগ করলে আমরা একটা সরলরেখা পাইছি, যে সরলরেখাটার নাম হলো এ বি সরলরেখা। এ বি সরলরেখা। হ্যাঁ, তো দুটো বিন্দু দিয়ে আমরা যোগ করে দিছি, যোগ করে যে রেখাটা পাইছি এই রেখাটাকে বলা হচ্ছে হলো এ বি সরলরেখা। আমাকে প্রথম যে কাজটা করতে হবে এই এ বি সরলরেখার দূরত্ব বের করতে হবে, ঠিক আছে? এই যে এ থেকে বি এই বিন্দুর যে রেখাটা পাইছি আমরা, এই রেখাটার কি বের করতে হয়? দূরত্ব। দূরত্ব। আচ্ছা, তাহলে দেখো প্রথম বিন্দু হিসাবে এক্স অক্ষের মানকে আমরা x1 বলি, y অক্ষের মানকে আমরা y1 বলি। দ্বিতীয় বিন্দু হিসাবে এক্স অক্ষের মানকে আমরা x2 বলি, y অক্ষের মানকে আমরা y2 বলি। তাহলে আমরা এখানে কয়টা মান পেয়েছি? x1 y1 x2 y2। y2। এই পর্যন্ত সবাই বুঝছো? বিন্দুটা স্থাপন করা পর্যন্ত বলো তো আমাকে একটু, সবাই কি এই বিন্দুটা স্থাপন করা পর্যন্ত সবাই বুঝছো? বুঝছি ভাই। আচ্ছা, তাহলে প্রথম যে রিকোয়ারমেন্টটা আসে, প্রথম যে সূত্রটা আমাদের কাছে আছে সেটা হলো, দেখো আমরা যে এই যে একটা বিন্দু পাইছিলাম কত? প্রথম বিন্দু ছিল আমাদের 3 - 2, দ্বিতীয় বিন্দু ছিল আমাদের -4, 3। আচ্ছা, 3 - 2 -4, 3, এই দুটো বিন্দু দিয়ে আমরা দূরত্ব বের করব। সূত্র হলো দুটো বিন্দুর মধ্যবর্তী দূরত্ব, এইটা হলো আমাদের সূত্র, d সমান √x1 - x2 তার হোল স্কয়ার প্লাস y1 - y2 তার হোল স্কয়ার। এইটা হলো আমাদের দূরত্ব নির্ণয় করার সূত্র। তাহলে আমাদের বলতো x1 এর মান কত বলতো আমাদের? 3। 3। তাহলে x1 এর জায়গায় 3 বসাইছি, মাইনাস x2 এর মান কত? -4। -4 এখানে বসালে +4 হবে, তাহলে 3 + 4 তার হোল স্কয়ার। y1 এর মান কত? -2।
মাইনাস y2 এর মান কত 3 3 y2 এর মান কত 3 তাহলে 4 আর 3 7 তার স্কয়ার মাইনাস 2 মাইনাস 3 5 তার স্কয়ার 7 এর স্কয়ার করলে হয় কত 49 আর 49 মাইনাস 5 কে স্কয়ার করলে হয় কত 25 প্লাস 25 প্লাস 25 25 আর 49 যোগ করলে হয় কত 40 50 60 70 74 রুট হ্যাঁ 74 জি ভাইয়া 74 তাহলে আমরা দেখো এই যে এবি সরলরেখাটা আমরা পাইছিলাম এদের এইখান থেকে এই রেখার দূরত্ব কত আমরা পাইছি রুট 74 74 তাহলে যদি দুটো বিন্দু তোমাদের কাছে দেওয়া থাকে প্রথম বিন্দু আমাদের x1 y1 ধরে নিতে হবে দ্বিতীয় বিন্দু আমাদের x2 y2 ধরে নিতে হবে নিয়ে আমাদের এইভাবে এই সূত্রের দূরত্ব নির্ণয় সূত্র দেখো হেডিং লেখা আছে দুইটি বিন্দুর মধ্যবর্তী দূরত্ব সমান d সমান এই সূত্র বসাই দিয়ে মান বসালে আমরা এরকম দূরত্ব পেয়ে যাবো তোমরা শুধু এই দূরত্বের সূত্রটা মুখস্থ রাখবা উদাহরণটা তোমাদের বোঝার জন্য আমি দিলাম এটা হলো আমাদের 1 নম্বর সূত্র 1 নম্বর সূত্রে আমরা কি পাইছি দুইটি বিন্দুর দূরত্ব নির্ণয় করা ঠিক আছে 2 নম্বর সূত্র হলো দেখো জি ভাইয়া এই যে রেখাটা আমরা পাইছি এবি সরলরেখা এই এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করতে আসে প্রথমটা আমরা কি নির্ণয় করছি দূরত্ব দ্বিতীয় ক্ষেত্রে আমাদের কি নির্ণয় করতে আসে এবি সরলরেখার সমীকরণ এবি সরলরেখার সমীকরণ আচ্ছা এবি সরলরেখার সমীকরণ নির্ণয় করার জন্য আমাদের এই দ্বিতীয় সূত্রটা ব্যবহার করতে হবে দেখো দ্বিতীয় সূত্রটা কি আমাদের দুইটি বিন্দু দিয়ে গমনকারী সরলরেখার সমীকরণ যখন অঙ্কে আমাদের এরকম দুটো বিন্দু দেওয়া থাকবে আমাদের সমীকরণ তৈরি করতে বলবে তখন আমাদের এই সূত্রের সাহায্য নিতে হবে সূত্রটা হলো x - x1 x1 - x2 সমান y - y1 y1 - y2 আচ্ছা বলো তো আমাদের দুটো বিন্দু দিয়ে থাকা মানে কি কি মান জানা থাকবে x1 y1 আর x2 y2 y2 আমরা সূত্রে তাহলে এই x1 এর জায়গায় কত বসাবো 3 আর x2 এর জায়গায় বসাবো -4 ঠিক আছে এইভাবে সূত্রে আমরা দেখো মানটা বসাই এবার 3 - 2 -4, 3 -4, এই যে দুটো বিন্দু আমরা নিয়ে আসলাম এখানে এবার মান বসাচ্ছি এই সূত্রে দেখো x - x1 x1 - x2 হলো -4 তার মানে +4 y1 minus y minus y1 y minus y1 এর মান হলো -2 তাহলে +2 হবে y1 minus y2 -2 minus y2 এর মান কত 3 দেখো মান বসানো বুঝছো কিনা এই সূত্রে মান বসানো বুঝছো কিনা আচ্ছা তারপর দেখো x - 3 4 আর 3 যোগ করলে হয় হলো 4 আর 3 যোগ করলে হয় 7 y + 2 এটা যোগ করলে হয় হলো -5 আচ্ছা বর্গমূল করলে হয় হলো 7y প্লাস 7 দুগুণ 14 সমান -5y মাইনাস 15 5x minus 5x plus 1 আছে 5টা 5x এই পাশে নিয়ে আসি প্লাস 7y সমান 15 মাইনাস 14 তাহলে আমি বলতে পারি 5x plus 7y সমান 1 সমান কি লিখতে পারি 1 তাহলে আমাদের যে কি চাইছিল এই রিকোয়ারমেন্টে এই যে এবি সরলরেখার সমীকরণ তাহলে আমরা এবি সরলরেখার সমীকরণ কি পাইছি বলো তো 5x plus 7y সমান 1 আমরা এখানে তাহলে এবি রেখার সমীকরণ রেখার সমীকরণ সমান কমা দিয়ে আমরা লিখতে পারি 5x plus 7y সমান সমান 1 ঠিক আছে সমীকরণটা আমরা এই এবি রেখার সমীকরণ পেয়ে গেছি আচ্ছা তাহলে দ্বিতীয় সূত্রের সাহায্যে আমরা যদি কোনো সরলরেখার সমীকরণ তৈরি করতে বলে দুটো বিন্দু আমার হাতে দেওয়া থাকে
দুটো বিন্দুতে যদি সমীকরণ তৈরি করতে বলে তাহলে এই সূত্রে আমরা মান বসালে x1 y1 x2 y2 এই মানগুলো বসালে আমরা সমীকরণ পেয়ে যাবো। তোমরা এই পেজে ছবিটা নিয়ে রাখতে পারো, এখানে দুটো সূত্র আলোচনা করা হয়ে গেছে আমাদের। হ্যাঁ, সবাই এই পেজে ছবিটা নিয়ে রাখো। আচ্ছা, পরের পেজে ছবিটাও নিয়ে রাখো, যেহেতু এই উদাহরণটা আমাদের আলোচনা করা হয়ে গেছে। আচ্ছা রাকেশ, তোমার এটা বন্ধ করো। রাকেশ, অয়ন, তোমরা সাউন্ডগুলো বন্ধ করো। রাকেশ, অয়ন, রাকেশ মন্ডল, তোমার সাউন্ডটা বন্ধ করো। রকিবুল, তোমার সাউন্ডটা বন্ধ করো। আচ্ছা, এই দুটো সূত্রের মধ্যে বুঝতে কোনো সমস্যা আছে? রাকেশ মন্ডল, শুনতে পাচ্ছ তুমি? আচ্ছা ঠিক আছে, তাহলে এই দুটো সূত্র নিয়ে কারোর কোনো কনফিউশন আছে, প্রশ্ন আছে? প্রশ্ন করতে পারো। হ্যালো, শুনতে পাচ্ছ সবাই? আচ্ছা আচ্ছা, আমরা এবার 3 নম্বর শুনতেছি ভাই, কোন জি ভাইয়া। সমস্যা নেই। সমস্যা থাকলে প্রশ্ন করতে হবে, উল্টো বসে থাকবে না। 3 নম্বর সূত্র হলো সরলরেখার ঢাল নির্ণয়। ঢাল নির্ণয় করার জন্য আমাদের 3টি সূত্র আছে, এই 3টি সূত্র আমাদের আলোচনা করব আমরা। একটা সূত্র হলো কোণ থেকে, একটা সূত্র হলো বিন্দু থেকে, একটা সূত্র হলো সমীকরণ থেকে। আচ্ছা, আমরা পরপর 3টি সূত্র আলোচনা করি। প্রথম সূত্র ঢাল নির্ণয় করার জন্য আমরা ঢাল আগে জিনিসটা কি আলোচনা করি। তাহলে এই যে এই সরলরেখাটা, এই সরলরেখাটা যখন একটা সরলরেখা এই অক্ষদের উপরে বসছে, এরা এক্স অক্ষের সাথে দেখো একটা কোণ সৃষ্টি করছে কিনা। এছাড়া যেখানে বসাই না কেন আমরা এই রেখার উপরে, এই রেখার উপরে যেখানেই বসাই না কেন সে কি এক্স অক্ষের সাথে একটা কোণ সৃষ্টি করবে কিনা বলো তো? এই যে কোণটা সৃষ্টি করছে, এই যে এই যে কোণটা সৃষ্টি করছে এক্স অক্ষের উপর, এই কোণটা যদি আমরা মনে করি কোণটা থিটা কোণ বা 30 ডিগ্রি কোণ, ঢালের সংখ্যাটা হলো একটি সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ সৃষ্টি করছে এই কোণের tan এর মানকে বলা হয় ওই সরলরেখার ঢাল। কি বলছি? একটি সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ সৃষ্টি করছে ওই কোণের tan এর মানকে বলা হবে ওই সরলরেখার ঢাল। সেই হিসাবে দেখো ঢাল নির্ণয় করার জন্য আমাদের প্রথম সূত্র হলো ঢাল m সমান tan থিটা। যদি আমরা বলি এই সরলরেখাটা এবি সরলরেখাটা এক্স অক্ষের সাথে আমি যদি বলি 45 ডিগ্রি কোণ করছে, এক্স অক্ষের সাথে যদি 45 ডিগ্রি কোণ করে তাহলে ঢালের মান হবে কি tan 45 ডিগ্রি। ঢালের মান কি হবে বলো তো? tan 45 ডিগ্রি। তাহলে ঢালের সংজ্ঞা কি আবার বলি, কোন সরলরেখা এক্স অক্ষের সাথে যে কোণ সৃষ্টি করবে ওই কোণের tan এর মানকে বলা হবে ওই সরলরেখার ঢাল। তাহলে দেখো ঢালের যে প্রথম সূত্র কোণ থেকে, এই সূত্রের সাহায্যে যদি আমার ঢালের মান বের করতে হয়, ঢালকে আমরা m দ্বারা লিখে থাকি, তাহলে ঢালের সূত্রে এই সূত্রের সাহায্যে ঢাল বের করতে গেলে আমাদের এই কোণের মানটা জানা থাকতে হবে। যদি এই কোণের মান জানা না থাকে আমরা এই সূত্রের সাহায্যে ঢালের মান বের করতে পারবো না। সেই ক্ষেত্রে আমাদের দ্বিতীয় সূত্রের সাহায্য নিতে হবে। দ্বিতীয় সূত্রটা আসছে বিন্দু থেকে ঢাল নির্ণয়। আমাদের হাতে যেহেতু দুইটা বিন্দু দেওয়া আছে, দেখো দুইটা বিন্দু দেওয়া থাকলে এই দুটো বিন্দু থেকে ঢাল নির্ণয় করার জন্য আমরা এই সূত্রটা ব্যবহার করব। তো বিন্দু থেকে ঢাল নির্ণয়, এই বিন্দু এই সূত্রে যদি আমরা ঢালের সূত্রে মান বসাই, এই বিন্দুটা যদি দেখো বিন্দু থেকে আমরা ঢাল নির্ণয় করতেছি, এটা এখানে বুঝিয়ে দিই। এখানে যদি আমরা মানগুলো বসাই, খেয়াল করো বলতো y1 এর মান কত আমাদের? y1 এর মান কত? -2 -2 মাইনাস y2 এর মান হলো 3। y2 এর মান কত? 3। x1 এর মান হলো 3। x1 এর মান হলো 3।
মাইনাস x2 এর মান হলো -4, তার মানে +4। দেখো বুঝছো কিনা মান বসানো? তাহলে অ্যানসার কত আসলো? -5/7। তাহলে এই সরলরেখার ঢাল কত? -5/7। তাহলে আমরা কি বুঝলাম? যদি অঙ্কে দুটো বিন্দু দেওয়া থাকে, ঢাল নির্ণয় করার জন্য আমরা এই সূত্র ব্যবহার করব। কথা কি বোঝা গেছে? আচ্ছা, মনে করো আমাদের এই দুটো বিন্দু দেওয়া নেই, অঙ্কে বলছে যদি কোনো সরলরেখার সমীকরণ এইটা হয় 5x + 7y = 1 হয়, তাহলে রেখার ঢাল নির্ণয় করো। সমীকরণ থেকে ঢাল নির্ণয় করার জন্য আমরা তৃতীয় সূত্র ব্যবহার করব। তো সূত্রটা হলো -x এর সহগ বাই y এর সহগ। সূত্রটা কি? -x এর সহগ বাই y এর সহগ। দেখো আবার একটু বলেন। সূত্রটা হলো তৃতীয় সূত্রটা হলো সমীকরণ থেকে ঢাল নির্ণয়। সমীকরণ থেকে ঢাল নির্ণয় করার জন্য সূত্রটা হবে m সমান সূত্র হলো -x এর সহগ বাই y এর সহগ। ঠিক আছে? -x এর সহগ বাই y এর সহগ। বলো তো আমাদের সমীকরণে x এর সহগ কত? বলো এখানে x এর সহগ কত? 5 5। তাহলে সূত্র থেকে মান ধরে -5 আর y এর সহগ কত? 7 7। দেখো তো -5/7 হয়েছে কিনা? দেখো এইটা ঢাল নির্ণয় করছি কোথা থেকে? সমীকরণ থেকে। আর এই ঢালটা নির্ণয় করছি কোথা থেকে? বিন্দু থেকে। দুই জায়গা থেকে ঢাল বের করছে না, কিন্তু অ্যানসার কি একই আসছে? দেখো তো। জি ভাই। আচ্ছা, তাহলে আমরা ঢাল নির্ণয় করার জন্য কয়টা সূত্র পেলাম? 3টা। তোমার ছবি তুলে নাও তিনটা সূত্র। একটা হলো কোণ থেকে যখন আমাকে কোণ দেওয়া থাকবে, দ্বিতীয় হলো বিন্দু থেকে যখন আমাকে বিন্দু দেওয়া থাকবে, যখন কোণ বিন্দু কোনটাই দেওয়া থাকবে না, সমীকরণ দেওয়া থাকবে, তখন আমরা এই সূত্রের সাহায্যে, এই তিনটে সূত্রের সাহায্যে আমরা রেখার ঢাল নির্ণয় করতে পারি। কথা কি বোঝা গেছে? 4 নম্বর সূত্র হলো আমাদের আদর্শ সমীকরণ নির্ণয়। আদর্শ সমীকরণের ফরম্যাট হলো y = mx + c। এটাকে বলে আদর্শ সমীকরণের ফরম্যাট। মনে করো আমাদের যে সমীকরণটা আসছে, সমীকরণটা কি ছিল? 5x + 7y সমান 5x + 7y সমান কি ছিল? 1। এই সমীকরণকে আমরা আদর্শ ফরম্যাটে নিয়ে আসতে হলে আদর্শ ফরম্যাটের কি হলো কাজ হলো এইখান থেকে আমাদের y এর মান বের করতে হয়। আদর্শ ফরম্যাটে কিসের মান বের করতে হয়? বলো y এর মান। আচ্ছা, আমরা যদি এখান থেকে y এর মান বের করতে চাই, y টাকে এই পাশে রাখি, তাহলে আমরা লিখতে পারি, দেখো আমরা এইভাবে লিখতে পারি 7y সমান 1 -5x + 1। এখানে 7y সমান -5x + 1। এবার প্রত্যেকটাকে যদি y এর মান বের করতে চাই, এই 7y কে আমরা 7 দ্বারা ভাগ করব। 7y ভাগ 7। 5x কে আমরা প্রত্যেক রাশিকে আমরা 7 দ্বারা ভাগ করে দিব। 1 ভাগ 7। 1 ভাগ। মাহমুদ ভাই, আমি একটু কথা বলতাম। একটা মিনিট, আমরা এই টপিকটা শেষ করি। তাহলে এখান থেকে আমরা y সমান পাবো কি? -5/x কে আলাদা করে দিই, -5/7 প্লাস 1/7 1/7। এই ফরম্যাটে y = mx, বলো তো এখানে m কত? -5/7। -5/7 আর c কত? 1/7 আচ্ছা, m মানে কি বলতেছি? আমরা ঢাল বলতেছি না? m মানে কি বলতেছি? ধান। ঢালের মান কত? -5/7x + 1/7। না, ঢালের মান কত এখানে? শুধু -5/7। ঢাল বলতে শুধু m।
দেখো এইখান থেকে আদর্শ সমীকরণ থেকে যে ঢালটা বের হইছে আর আমাদের সূত্র থেকে ঢালটা বের হয়েছে একই কিনা? কথা কি বোঝা গেছে? জি ভাই। তাহলে আমরা যখন ঢাল নির্ণয় করতে আসবে তখন আমরা এই তিনটে সূত্রের সাহায্যে দিয়ে দেবো, অথবা তোমরা এই আদর্শ সমীকরণে ফরম্যাট করেও তোমরা ঢাল নির্ণয় করতে পারো, অথবা তোমাকে আদর্শ সমীকরণ নির্ণয় করতে বলতে পারে, সেই ক্ষেত্রে আমরা এই ফরম্যাটে রাখবো আদর্শ সমীকরণকে। হ্যাঁ, তোমরা একটা ছবিটা তুলে নাও এখান থেকে। রুবেল, রুবেল কথা বলতে পারো? রুবেল, আচ্ছা, সবার উদ্দেশ্যে একটু কথা বলি। সবাই মোটামুটি আমরা জানো যে আগামীকালকে থেকে কোচিং খুলতেছে। এখন কোচিং হবে হচ্ছে সকাল 7:30 এবং থেকে 9:30 এবং বিকাল 3:30 থেকে 5:30 এই সময়ের মধ্যে। আর তোমরা মোটামুটি অনলাইনেরও রুটিন পেয়ে গেছো। আগামীকালকে থেকে অনলাইনে ওই নতুন রুটিন অনুযায়ী ক্লাস হবে। এখন যদি কেউ মনে করো যে না ভাই আমরা আপাতত অনলাইনে ক্লাস করব না, সরাসরি এসে ক্লাস করব, হ্যাঁ তাদের জন্য মোস্ট ওয়েলকাম, তারা সরাসরি ক্লাস করতে পারো। আবার যারা মনে করো যে না ভাই এই মুহূর্তে আমি আসলে কোচিং যাইতে পারবো না বা যাইতে দেবে না বাড়ি থেকে, আমি অনলাইনে ক্লাস করব, তাহলে অনলাইনে ক্লাস করতে পারো। এখন কথা হচ্ছে কেউ যেন দুইটা বা দুই নয় কয় পাওয়ার দাও না। অনেকেই চিন্তা করতে পারো কিছুদিন কোচিং এ যায় আর কিছুদিন অনলাইনে ক্লাস করি, এই সুযোগটা থাকতেছে না। আগামীকালকে থেকে যারা ক্লাস করবে তাদেরকেই আমরা গ্রুপে রাখবো এবং গ্রুপে লিংক দিব। আর যারা মনে করো যে না ভাই আমি দুই জায়গায় ক্লাস করব, দুই জায়গায় আমি ক্লাস করার জন্য প্রিপেয়ার্ড আছি বা সময় আছে আমার আছে হাতে, তাহলে করতে পারবা। সেহেতু তাদেরকে অবশ্যই মনে রাখতে হবে অনলাইনের পেমেন্টটা তোমাদের 5 তারিখের মধ্যে পরিশোধ করতে হবে, দেন ক্লাস করতে পারবা, অন্যথায় ক্লাস করতে পারবা না। এই জন্য সিদ্ধান্ত তোমার, যে কোনো কিছু সিদ্ধান্ত তুমি নিতে পারবা, সকাল বিকাল সরাসরি ক্লাস অথবা সকাল বিকাল অনলাইন ক্লাস, যে কোনো জায়গায় করে যাইতে পারবা। আচ্ছা, তোমাদের এখানে সুমন কি শুনতে পাচ্ছ? সুমন, সুমন শুনতে পাচ্ছ আমার কথা? সুমন কোন ব্যাচে পড়ো তুমি? মাহফুজ ভাই, হ্যাঁ এই সুমন কোন ব্যাচে পড়ে তো আমি জানি না, অ্যাটেন্ডেন্স করতে পারতেছি না আর কি, বুঝছেন? ও অ্যাড হলো এখানে যারা আছে অ্যাড অন্যদের হয়েছে কোন জানি। ক্লাস থেকে? আমি তো গ্রুপে দেখলাম না তাকে, এখন সে তো কথা বলে না, সে কোন ব্যাচে পড়ে বললে ভালো হইতো। আমাদের গ্রুপে যারা থাকবে না তারা যদি কেউ আরে সামনে ক্লাস থেকে লিংক ওইভাবে যাবে না, ঠিক আছে? যারা শুধুমাত্র গ্রুপে আছে তাদেরকে যে লিংকটা দেবো আমরা, অন্য কাউকে অ্যাডমিট করবো না এখানে। আমি অ্যাডমিট করবো, নাম দেখে দেখে অ্যাডমিট করবো আচ্ছা, এখানে, ঠিক আছে? আচ্ছা সুমনের ব্যাপারটা একটু দেখেন, ঠিক আছে? আচ্ছা। আচ্ছা, আর একটা কথা, তোমাদের এই আমি যেটা বললাম এটা নিয়ে কেউ কোনো প্রশ্ন আছে কিনা? যে ভাইয়া আমি বুঝি নাই বা আমি করব দুই জায়গায় করব বা এক জায়গায় করব না, কি করব বুঝতেছি না। অর্থাৎ যে কোনো একটা সিদ্ধান্ত তোমরা নিবা যাতে তোমাদের জন্য ভালো হয়। যেহেতু অনলাইনে যারা অভ্যস্ত আছো করতে পারলে বুঝতে পারলে করো, অন্যথায় তুমি কোচিং এ আসো, কিন্তু দুই নাকা পা দিলে আসলে কিন্তু নিজেরাই বিপদে পড়বা। সবাইকে ধন্যবাদ। আর যারা তোমাদের যে ফ্রেন্ড সার্কেল যদি থাকে, আমাদের মর্নিং শিফটে অর্থাৎ 11টার সময় একটা ব্যাচ শুরু হচ্ছে। যদি কেউ নতুন ভাবে করতে চায় তাদেরকে বলবা যেন সবাই ওই অনলাইনে ক্লাসে যদি করতে চায় তাহলে সকালে বেজে করতে পারে আর কি। ঠিক আছে, ধন্যবাদ। ঠিক আছে। আর অনলাইনের চ্যাপ্টার আর ক্লাসের চ্যাপ্টার এক হবে না, এখানে যেভাবে চলতেছে কন্টিনিউয়াসলি এইভাবে চলতে থাকবে। মানে এখানে অনলাইনে যতগুলো চ্যাপ্টার আমাদের বইতে আছে, মনে করো আমাদের যতগুলো সিলেবাসে আছে সবগুলো চ্যাপ্টার অনলাইনে কমপ্লিট করে দেওয়া হবে। এই যে তোমরা যদি মনে করো না অনলাইনেই থাকবো, তাতে কোনো সমস্যা নেই আমার, ঠিক আছে? আর যদি মনে করো না এই যে ডবল ক্লাস করে তোমাকে ডবল পেমেন্ট করতে হবে, এটা একটা ফ্যাক্ট। তুমি যদি অনলাইনেও থাকো ওখানে চাইতে যাও, সেই ক্ষেত্রে অনলাইনে পেমেন্টটাও তুমি করতে হবে, এখানে পেমেন্ট ছাড়া তোমাকে অ্যাডমিট করবে না, ঠিক আছে? যাই হোক, আমরা আজকে এই 4টে সূত্র পর্যন্তই থাকলাম, সামনে ক্লাসে বাকি কটা সূত্র নিয়ে আলোচনা করবো। এই 4টে সূত্র একটু বড় ছিল, তোমরা একটু বাকি সূত্রগুলো আবার একটু দেখো, ঠিক আছে? ওকে, আল্লাহ হাফেজ। আর কারো কোনো প্রশ্ন আছে নাকি? কোনো